এদেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এদেশের রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তারা অতীতে পরাজিত হয়েছেন এবং ভবিষ্যতেও পরাজিত হবেন। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে মাহফুজ আলম এই মন্তব্য করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী ঘটনাবলী নিয়ে সমালোচনা ও ইতিহাস পর্যালোচনা করা যেতে পারে। মুক্তিযুদ্ধকালীন ঘটনাবলী নিয়েও বিতর্ক হতে পারে, তবে তা অবশ্যই মুক্তিযুদ্ধকে মেনে নিয়েই হতে হবে। শেখ মুজিবুর রহমানের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, শেখ মুজিব ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন, কিন্তু তার অবদান অনস্বীকার্য। ১৯৭২ পূর্ব সেই মুজিবকে প্রাপ্য গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কিছু মুক্তিযোদ্ধা ফ্যাসিস্ট ও ইসলামফোবিক হয়ে উঠতে পারেন, তবে তা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার ভিত্তি হতে পারে না। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী ১০ বছরের ইতিহাস ছিল মুজিববাদী মুক্তিযোদ্ধা ও ভারতবিরোধী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের মধ্যকার লড়াইয়ের ইতিহাস। তবে কেউই মুক্তিযুদ্ধকে অস্বীকার করেননি। মাহফুজ আলম মন্তব্য করেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত মুক্তিযুদ্ধের চেতনা ও ঐতিহাসিক সত্যকে স্বীকার করা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ২৪-এর গণ অভ্যুত্থানকে ফ্যাসিস্ট মুজিববাদী প্রকল্পের বিরুদ্ধে বিদ্রোহ এবং মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা হিসেবে অভিহিত করেন মাহফুজ। তিনি বলেন, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে মুক্তিযুদ্ধ পুনরুদ্ধার করা হয়েছে। জাতিকে ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করে মাহফুজ বলেন, আমরা লীগ নেতাদের বিচারকার্য সম্পন্ন করে বিরোধ মিটিয়ে ফেলতেও আগ্রহী ছিলাম, কিন্তু তারা দিল্লির আশ্রয় থেকে দেশবিরোধী চক্রান্ত করাকে বেছে নিয়েছে। ইতিহাসের বিরুদ্ধে অবস্থান না নিতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ৭১ ও ২৪-এর ঘটনাবলী নিঃশর্তভাবে মেনে এগোতে হবে। মাহফুজ আলমের বক্তব্যে স্পষ্ট, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির কোনো স্থান এ দেশে নেই এবং যারা এর বিরুদ্ধে যাবেন তারা বারবার পরাজিত হবেন।